যদি কিছু ইম্পর্টেন্ট হাইলাইট খবরের কথা বলা হয় তাহলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা বিশ্বের সমস্ত দেশকে আশ্চর্য করে দিয়েছে। এছাড়াও বাংলাদেশের বর্তমানে যা পরিস্থিতি হয়তো তার বিষয়ে ভারত আগে থেকেই অবগত ছিল। এই জন্য ভারত বাংলাদেশের চারিদিকে মিলিটারি বেস তৈরি করে রেখেছে আর সেখানে ক্রমাগতই ভারত দ্বারা সেনাবাহিনী পাঠানো হচ্ছে, যা থেকে এই সময় বাংলাদেশ চারিদিকে বর্ডার দ্বারা ঘেরা রয়েছে। সেটা এয়ার স্পেস হোক বা সমুদ্র বা স্থলভাগ যাই হোক না কেন, সব জায়গাতেই ভারত সেনাবাহিনীর দ্বারা ঘিরে রেখেছে। এছাড়াও ভারত শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে ভীষণ খারাপ ভাবে ফেসে গেছে, যার জন্য ভারত এবং বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরতে পারে। কারণ যে বিমান দ্বারা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন সেই বিমান ভারত থেকে পুনরায় ফিরে গেছে, কিন্তু শেখ হাসিনা এখনো ভারতেই রয়েছে, যার কারণে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ভারত যাতে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। অর্থাৎ এই সময়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেমন পরিস্থিতি হয়ে রয়েছে, আজকের ভিডিওতে ভারত এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আমাদের কাজ আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন, আপনাদের লাইক আমাদের মোটিভেট করে। আসলে এই সময় দেখতে গেলে ভারত এবং বাংলাদেশের মধ্যে ওই প্রায় 4096 কিলোমিটারের বর্ডার সীমানা রয়েছে এবং কিছুদিন আগেই যেইভাবে জিও পলিটিক্সে মেজর চেঞ্জ দেখতে পাওয়া গেছে এবং শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তা থেকে বাংলাদেশের লোকজনের মধ্যে ভারতের প্রতি ক্রোধ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল ওই সময় তিনি ইউকে, সৌদি আরবিয়া এবং আমেরিকাতে আশ্রয় চেয়েছিলেন যাতে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়, কিন্তু এই সমস্ত দেশগুলো আশ্রয় দিতে অস্বীকার করেছে, আশ্রয় দিতে প্রায় মানা করে দেয়। যার পর শেখ হাসিনা উত্তর প্রদেশের গাজিয়াবাদে ইন্ডিয়ান এয়ারবেস অবতরণ করে আর এখানে শেখ হাসিনার সুরক্ষার কড়া ব্যবস্থা করা হয়। ইন্ডিয়ান এয়ারবেসে শেখ হাসিনা অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছেন। এই সময় তিনি ভারতীয় বায়ুসেনার দ্বারা সেফ হাউসে রয়েছেন, কিন্তু ভারত ও বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের দেশে আশ্রয় দিয়ে ভীষণ খারাপ ভাবে ফেসে গেছে। আসলে কিছুদিন আগেই খবর বেরিয়ে আসছিল যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ভারত শেখ হাসিনা এবং তার বোনকে গ্রেপ্তার করে পুনরায় যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশের কথা হলো, আমরা ভারতের লোকজনদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, এই জন্য শেখ হাসিনা এবং তার বোনকে যাতে গ্রেপ্তার করা হয় এবং পুনরায় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ হয় ভারত শেখ হাসিনাকে গ্রেপ্তার করুক এবং তাদের দেশে ফিরিয়ে দিই, নয়তো ভারত নিজের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভেঙে দিই। ভারতের কাছে কেবলমাত্র এই দুটো অপশনই রয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কিন্তু বাংলাদেশের বর্ডারে ভারতের পক্ষ থেকে ক্রমাগতই সেনাবাহিনী পাঠানো হচ্ছে। যদিও আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে ভারত হয়তো প্রথম থেকেই এই বিষয়ে জানতো যে পরবর্তী সময়ে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এই জন্য ভারত অনেক বছর আগেই বাংলাদেশের চারিদিকে মিলিটারি বেস তৈরি করে রেখেছে। অর্থাৎ এই সময়ে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের কথায় ভুলে ভারতের ওপর যদি কোনো প্রকার অ্যাকশন দেখানোর চেষ্টা করে তাহলে তাকে কাউন্টার করার প্রস্তুতি ভারত আগে থেকেই নিয়ে রেখেছে। যদি এখানে কেবলমাত্র 4096 কিলোমিটারের বর্ডার সীমানা রয়েছে, কিন্তু এখানে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে যার সম্মুখীন হওয়া সেনাবাহিনী ছাড়া সম্ভব নয়। আজ এই রাস্তায় বিভিন্ন বড় বড় জঙ্গল, নদী এবং দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে বাংলাদেশের চারধারের সীমানাতে মিলিটারি বেসের বড় এবং ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারকে রেডি করে রাখা হয়েছে। ভারত বাংলাদেশের সীমানা চারিদিকে কড়া সুরক্ষা ব্যবস্থা এই জন্য করেছে কারণ এর আগে অনেকবারই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন দেখতে পাওয়া গেছে। আর এর সাথে এই রাস্তায় অন্য দেশ দ্বারা অনেক সময় বাংলাদেশ ড্রাগসের স্মাগলিং করে থাকে। এছাড়াও মিলিটারি হাতিয়ারের সাপ্লাই ভারতের এগেনস্টে করার চেষ্টা করে। এই জন্য এদেরকে থামাতে কয়েক বছর আগে থেকেই ভারতীয় সেনাবাহিনী মিলিটারি বেসের সঙ্গে সুরক্ষার করা প্রস্তুতি নিয়ে রেখেছে। চলুন এখন কথা বলা যাক ভারতের কোন কোন মিলিটারি বেস রয়েছে যেগুলো বাংলাদেশের চারিদিকে মজুত রয়েছে আর সেগুলো কোথায় রয়েছে। সবার প্রথমে বায়ুসেনার বেসের কথা বলা হয় তাহলে প্রথম নাম্বারে আসে আসিমারা এয়ারবেস, যেটা বাংলাদেশের সীমানা থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে পশ্চিমবঙ্গে অবস্থিত। এবার যদি দ্বিতীয়টার কথা বলা হয় তাহলে সেটা হলো বাগডোগরা এয়ারফোর্স বেস, আর এই এয়ারফোর্স বেসও বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে পশ্চিমবঙ্গে অবস্থিত। এছাড়াও আরো দুটো ইম্পর্টেন্ট এয়ার বেস পশ্চিমবঙ্গে রয়েছে যেগুলো সীমান্ত থেকে কিছুটা দূরত্বে রয়েছে।
রয়েছে। যদি ভারতীয় স্থলসেনার স্থলভাগের বেসের ওপর নজর দেওয়া হয় তাহলে অন্তত প্রায় 6টা বেস এমন রয়েছে যেখান থেকে ভারতের আর্মি বর্ডারের ওপর কড়া সুরক্ষা প্রদান করতে পারবে, যার মধ্যে 4টে মিলিটারি বেস এমন রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গ থেকে 10, 20 এবং 30 কিলোমিটার দূরত্বে তৈরি করা হয়েছে। এছাড়া অন্যদিকে মিসামারি এবং রাঙ্গিয়া নামক 2টো আর্মি বেস এমন রয়েছে যেটা ভারতের আসামে তৈরি করা হয়েছে, আর এটা বাংলাদেশের সীমানা থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে রয়েছে। আর অন্যদিকে যদি নৌসেনা বেসকে দেখা হয় তাহলে বাংলাদেশের আশেপাশে অন্তত প্রায় 4টে নৌসেনা বেস মজুত রয়েছে, যার মধ্যে প্রথম হলো INS নেতাজি সুভাষ, যেটা বাংলাদেশ থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্বে ভারতের কলকাতায় তৈরি করা হয়েছে, এবং দ্বিতীয় হলো INS পারাদীপ, যেটা প্রায় 400 কিলোমিটার দূরত্বে মজুত রয়েছে, আর এটা রয়েছে ভারতের উড়িষ্যাতে। আর বাকি 2 নৌসেনা বেস আন্দামান নিকোবর এবং তামিলনাড়ুতে তৈরি করা হয়েছে, যেটা বাংলাদেশ থেকে 1200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যদি এগুলো ছাড়া আরো 3টে নৌসেনা বেস রয়েছে যারা বাংলাদেশের ওপর হামলা করতে সক্ষম, যাদের মধ্যে বিশাখাপত্তনম, চেন্নাই এবং এরনার নেভাল বেস যুক্ত রয়েছে। আর অলরেডি BSF কে ভারত সরকারের পক্ষ থেকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যা থেকে আলাদা আলাদা রাজ্যের সেনাবাহিনীর মোতায়েন বাংলাদেশের সীমান্তের উদ্দেশ্যে রয়েছে। আর যদি এই রিপোর্টকে দেখা হয় তাহলে এতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের প্রায় 500 জন লোক ভারতে এন্ট্রি করার চেষ্টা করেছিল, কিন্তু ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে তাদের পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে গেলে বাংলাদেশের লোকজন ভারতে কোনো না কোনো ভাবে ঢোকার চেষ্টা করবে, কিন্তু এখন তো ভারতের পক্ষ থেকে কোনো প্রকার ঢিলেমি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও যদি বাংলাদেশের চরমপন্থী গ্রুপ কোনো প্রকার ভুলভাল কাজ করার চেষ্টা করে তাহলে সেটার ফলাফল খুবই খারাপ ভাবে দেখতে পাওয়া যাবে। এছাড়াও কিছু এক্সপার্টদের কথা হলো বাংলাদেশকে আলাদা আলাদা দেশও ভারতের বিরুদ্ধে উত্তেজিত করতে পারে, যাতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যায়। আর অন্যদিকে কিছু এক্সপার্টদের কথা হলো ভারত যেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে তা থেকে ভারত হয়তো প্রথম থেকেই জানতো যে পরবর্তীকালে বাংলাদেশের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। বাকি আপনার কি মনে হয়, বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি সম্পর্ক পুনরায় ঠিক হবে? হ্যাঁ নাকি না, নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা থেকে ভারতের ব্যবসা বাণিজ্য বাংলাদেশে দুর্বল হয়ে গেছে। এছাড়াও ম্যানুফ্যাকচারদের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ঠুকবেন এবং এরকমই আরো লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।